টপিকটা হচ্ছে অন্তরের রোগ, আমরাদুল কুলুব। আত্মার কিছু রোগ আছে, আমরাদুল কুলুবি ওয়া ইলাজুহা, অন্তরের রোগ এবং এই রোগের চিকিৎসা। ভেরি সিম্পল, আই রিপিট, অন্তরের রোগ এবং এই রোগের চিকিৎসা। আমরা চিকিৎসা করি, আমরা এক ধরনের ডাক্তার, তবে আমরা ওই যে অস্ত্রোপচার করি না, অপারেশন করি না, আমরা হচ্ছে আধ্যাত্মিক ডাক্তার। আপনার হার্ট, আপনার আত্মা বা হৃদয় যাতে আধ্যাত্মিকভাবে স্পিরিচুয়ালি যাতে ড্যামেজ না হয়, এইটার প্রেসক্রিপশন আমরা দিতে পারি। সো এই জন্য আজকের আমাদের আলোচনার টপিক হচ্ছে আত্মার রোগ বা অন্তরের রোগ, এবং এই অন্তরের রোগ থেকে বাঁচার উপায়। তো অন্তরকে আরবিতে বলে কলব, ইংরেজিতে বলে হার্ট। আরবিতে কি বলে? কলব। আর ইংরেজিতে কি বলে? হার্ট। তো আমি এখানে হার্ট ডিজিজ বলতে স্পিরিচুয়াল হার্ট ডিজিজ বোঝাচ্ছি, স্পিরিচুয়ালি যেটা ড্যামেজ করে দেয়। ফিজিক্যালি যে হার্ট ডিজিজ, ওইটার চিকিৎসা আবার আমি জানি না। ওইটার জন্য আপনার ওই কার্ডিওলজিস্ট দেখাইতে হবে, আপনার হার্ট অ্যাটাক করলে, হার্ট ফেইলিওর করলে এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি করতে হয়, ওই চিকিৎসা নিতে হবে, ওইটা না। আমরা আজকে আলোচনা করব আধ্যাত্মিকভাবে যাতে আপনার হার্ট ড্যামেজ না হয়, আপনার আত্মাটা যাতে কলুষিত না হয়। আজকে আমরা ওই রোগ নিয়ে কথা বলবো যে রোগগুলো আপনার আত্মাকে কলুষিত করে, আপনার স্পিরিচুয়ালিটিকে ডাউন করে দেয়। এই রোগগুলো আগে আইডেন্টিফাই করব, এরপরে এই রোগের চিকিৎসা কি, কি করলে আপনার আত্মাটা পরিশুদ্ধ থাকবে, পরিচ্ছন্ন থাকবে, একটা পিওর অ্যান্ড ক্লিন হার্টের, একটা কালবে সালিমের, একটা সাদা মনের মানুষ আপনি হতে পারবেন, পরিচ্ছন্ন আত্মার অধিকারী আপনি হতে পারবেন। এটার প্রেসক্রিপশনটা সর্বশেষে দিব। তো আমি কি নিয়ে কথা বলবো, এই বিষয়টা ক্লিয়ার না? আউটলাইনটা সবার কাছে? আচ্ছা, আমি শুরুতেই সূরাতুশ শুআরার একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন আপনার সম্পদ, আপনার সন্তান কোনো কাজে আসবে না। সেদিন বলতে কিয়ামতের দিন। সন্তান আপনার কোনো উপকার করবে না, আপনার সম্পদ আপনারে বাঁচাতে পারবে না, তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন যে কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে সেই বেঁচে যাবে। সুবহানাল্লাহ। কলবে সালিম, এই কথাটা আমরা প্রায় শুনি না? আমরা বলি ভাই এই লোকটা কিন্তু কলবে সালিমের অধিকারী, মানে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী, পরিচ্ছন্ন মনের অধিকারী, পিওর হার্ট, সাদা মনের মানুষ। তো সাদা মনের মানুষ যদি হতে পারেন, একটা পরিচ্ছন্ন আত্মা বা হৃদয়, একটা পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন, তাহলেই আপনার মুক্তি নিশ্চিত।